হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ করব হচ্ছে শক্তিনগরের ল্যাংচা মিষ্টি, তা আবার কোনো ছানা কাটার ঝামেলা ছাড়াই। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে চলে যাই বন্ধুরা। দেখো, আমি প্রথমে বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি গুঁড়ো আমল দুধ, আর সেই বাটি মাপেরই আমি হাফ বাটি নিয়ে নিয়েছি এখানে ময়দা। আর এই দেখো, এখানে খাবার সোডা নিয়েছি হাতে, দেখো 1 চিমটিতে যতটা আর কি খাবার সোডা ধরে ততটা পরিমাণ, বেশি নিলে কিন্তু হবে না, তাহলে মিষ্টিটা ফেটে যাবে। আর এখানে 2 মোটকা মতো তেল আমি আইডিয়া করে দিয়েছি। এই পরিমাণগুলো ঠিক রাখতে হবে, তবে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে একদম। তাহলে এবার ভালো করে ময়াম দিতে হবে। সমস্ত উপকরণগুলো ময়াম দিয়ে নিয়েছি সুন্দর করে। অল্প পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে একটা লিকুইড মতো ডো তৈরি হয়ে যাবে। আর ভয় পাবার কিছু নেই যে এটা লিকুইড হয়েছে বলে মিষ্টি তৈরি হবে না। এটা কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা বেশ সুন্দর একটা শক্ত ডোতে পরিণত হবে। তাহলে চলে যাই। এবার হচ্ছে একটা মিষ্টির জন্য শিরা তৈরি করতে হবে। তার জন্য আমি 1 বাটি নিয়েছি চিনি। যে বাটি মাপবে আমি চিনিটা নিয়েছি, সেই বাটি আমি 2 বাটি দিয়েছি জল। আর শিরাটা এদিকে রেডি হতে থাকছে। আর তারপরে দেখো, এদিকে চলে আসলাম আমি রেস্টে রাখার পর। বেশ কিছুক্ষণ পরে দেখো বেশ খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার দেখো, হাতে আমি তেল দিয়ে নিয়েছি, তাতে হাতে জড়ানোর আর কোনো ভয় থাকবে না। আর কত সুন্দর শক্ত একটা ডো হয়ে গেছে। এবার কিন্তু মিষ্টি তৈরি করতে আমার খুবই ভালো হবে। আর দেখো, এরকমভাবে ল্যাংচা মিষ্টিগুলো আমি সব কটা তৈরি করেছি একদম ছোট ছোট সাইজ করে, আর রেডি করে একদম আর কোথাও রাখিনি। সরাসরি একদম কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর সাদা তেলের মধ্যে সমস্ত মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিটা যদি কোথাও রাখা হয় থালার মধ্যে লেগে যেতে পারে, আর সেখান থেকে তুলতে গেলে অসুবিধা হতে পারে। তার জন্য একদম সরাসরি বন্ধুরা তোমরা বানিয়েও একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে, তাতে কিন্তু সুন্দর হবে। আর রস থেকে তুলেই কড়াই থেকে তুলেই একদম আমি রসের মধ্যে চুবিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা মিষ্টি একদম মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। গ্যাসের আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না, তাতে ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে, আর খেতেও অতটা ভালো লাগবে না। একদম মিডিয়াম টু লো আছে গ্যাসের ফ্লেমটা রেখে সুন্দর করে প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু এরকমভাবে ছানা কাটার ঝামেলা ছাড়াই এরকম সুন্দরভাবে বাড়িতেই শক্তিনগরের ল্যাংচা তৈরি করে নিতে পারবে খুব সহজেই। রেসিপিগুলো একদমই সোজা, একদম খুবই সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলাই নেই এখানে মিষ্টি তৈরি করতে। আমরা তো দোকানে এরকম মিষ্টি কিনে খাই, কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট মিষ্টি যে তৈরি হয়ে যাবে বাড়িতেই, তোমরা এই রেসিপিটা পুরোপুরি না দেখলে বুঝতেই পারবে না। তারপরে সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি এরকম সুন্দর করে সব রসের মধ্যে চুবিয়ে দিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরেই তোমরা দেখো যে কীরকম হয়েছে, সেটা তোমরাই দেখে বলবে আমাকে কমেন্ট করে যে আজকের ল্যাংচা রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো, হাতে করে একটা চামচে করে তুলে দেখাচ্ছি সামনে থেকে। ওপরটা যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। সমস্ত ল্যাংচাগুলোই এবার আমি এক এক করে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রাখবো। এই দেখো বন্ধুরা, সমস্ত ল্যাংচাগুলোই কিন্তু আমি তুলে নিয়ে রাখছি। আর সমস্ত ল্যাংচাগুলোই কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, আর খেতেও খুব রসালো, একদম দারুণ হয়েছিল। আর দেখতে তো ওপর থেকে অনেকটাই সুন্দর লাগছে, এরকমই খেতে লাগছিল সুন্দর। আর আমি কিন্তু এই ল্যাংচাগুলো একদম ছোট সাইজ করেছিলাম, আর দেখো সেইগুলোকে কিন্তু ডবল হয়ে গেছে একদম রসে ফুলে। আর এরকমভাবেই কিন্তু তোমরা বাড়িতেই এই রেসিপিটা দেখে তৈরি করবে। আর দেখো, একটা আমি কেটে দেখাচ্ছি কতটা যে সুন্দর আর নরম তুলতুলে হয়েছে ভিতরটা, রসে একদম ভিতরে যে মিষ্টিগুলোর ভিতরে কতটা সুন্দরভাবে রসটা ঢুকেছে সেটা তোমরা দেখো। এখানে আমি চামিচে করে একটা কেটে দেখালাম। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, একদম মুখে দিলে একদম কিন্তু মিলিয়ে যাচ্ছিলো এই মিষ্টিটা, একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি। কতটা সহজ পদ্ধতিতে তৈরি করলাম। আর একটাও আমি এখানে হাত দিয়ে আমি এরকম ভেঙে দেখাচ্ছি তোমাদের। ভিতরে দেখো কতটা সুন্দর হয়েছে, আর অসাধারণ হয়েছিল খেতে। তাহলে কেমন লাগলো এই ল্যাংচা মিষ্টি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর আমি আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে তোমাদের জন্য আসবো। কালকেও আবার দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিওর সাথে। তাহলে এতক্ষণে সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ফলো বাটন ক্লিক করে দেবে। টাটা বাই বন্ধুরা।